নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচু দিয়ে পালং শাকের তরকারি রেসিপি। এই রেসিপিটা বানানো যতটা সোজা, খেতে হয় কিন্তু ততটাই ভালো। গরম গরম ভাতের সঙ্গে খেতে লাগে অসাধারণ। এই কচু পালং শাকের তরকারি বানানোর জন্য খুব বেশি কিন্তু মশলারও দরকার হয় না। খুব কম সময়ে তাড়াতাড়িভাবে বানিয়ে নেওয়া যায় আজকের এই রেসিপি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই কচু পালং শাকের তরকারি রেসিপি। এর জন্য আমি এখানে নিয়েছি 11টি মতো পালং শাক। পালং শাকগুলোকে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর লাগবে 5 থেকে 6 পিস মতো কচু। কচুগুলোকে কেটে এইভাবে হলুদ জলের ভিতরে দিয়ে দিয়েছি। এর ফলে কচুর ভেতরে যে একটি হড়হড়ে ভাব থাকে সেইগুলো কিন্তু চলে যায়। আর লাগবে 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও এইভাবে কেটে নিয়ে জলে দিয়েছি যাতে আলুগুলো কালো না হয়ে যায়। মশলার ভেতরে নিয়েছি 1 টেবিল চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা ও শুকনো লঙ্কা। লাগবে সামান্য বড়ি, 1 টেবিল চামচ মতো আদা বাটা ও ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি। প্রথমে আগে বড়িগুলোকে ভেজে নেব। তো এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটিকে ভালো করে গরম করে নিয়ে বড়িগুলোকে দিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বড়িগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর বড়িগুলোকে তুলে নিয়ে রেখে দেব একটি বোলের ভেতরে। ওই সেম তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা ও 5 ফোড়ন। মিনিট খানেকের মতো ফোড়নটাকে ভেজে নিয়ে পর যখন দেখবেন যে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে, তখন এতে অ্যাড করে দিতে হবে আগে থেকে কেটে রাখা কচুগুলোকে দিয়ে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। তারপর ঢেকে রেখে দিতে হবে 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আরও একবার কচুটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এতে অ্যাড করে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলোকে। আলু এবং কচুগুলোকে এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো নুন। ভালো করে নুনের সঙ্গে সবজিগুলোকে মিক্সড করে নিতে হবে। এরপর ঢেকে রেখে দিলাম আরও 3 মিনিটের মতো। এর ফলে কচু এবং আলুগুলো কিন্তু ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। আপনারা চাইলে বিনা পেঁয়াজেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। প্রায় মিনিট 2-এর মতো পেঁয়াজটিকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা বাটা। আদাটিকে দেওয়ার পরে ভালো করে আদাটিকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত আদা থেকে যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে আদাটিকে কষে নেওয়ার পর এতে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা এই পালং শাকগুলোকে। এই সময় কিন্তু আর কোনো নুন দেব না, কারণ পালং শাক থেকে যে জলটা বের হবে তাতেই কিন্তু এই সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নিয়ে ঢেকে রেখে দিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আবারও সবকিছু ভালো করে এভাবে মিক্সড করে নেব। দেখুন শাকটা কিন্তু খুব সুন্দরভাবে মজে গেছে আর আলু এবং কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এই সময় এতে দিয়ে দিলাম 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো। জিরে এবং হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে এই সবজিটাকে কষে নেব। এরপর খুন্তির সাহায্যে এইভাবে আলু এবং কচুগুলোকে একটু থেতো করে নেব। দেখুন ভালো করে থেতো করে নেওয়ার পর এতে দিয়ে দিলাম সামান্য একটু জল। খুব বেশি কিন্তু জল এতে দেব না, যেহেতু আগে থেকেই সবজিগুলো সেদ্ধ হয়ে আছে, তাই সামান্য একটু জল অ্যাড করে দিয়ে এটিকে ফুটতে দেব। ওপর থেকে দিয়ে দিলাম আরও একটু নুন ও 1/2 টেবিল চামচ মতো চিনি এবং নুন ভালো করে দিয়ে সমস্ত কিছু মিক্সড করে নেওয়ার পর ঢেকে রেখে দিতে হবে 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে সমস্ত কিছুকে আরও একবার এইভাবে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু তরকারিটাকে খুব বেশি শুকনো করব না, তাই এই সময়ই অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে মিনিট খানেকের মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই কচু পালং শাকের তরকারি রেসিপি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল কচু পালং শাকের তরকারি রেসিপি।
গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আজকের এই রেসিপি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আরও নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।